শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। রাজবাড়িতে আসছিলাম ফুটবল খেলতে। এইখানে আইসা যে জায়গায় প্রথমেই আমার চোখ পড়ছে, এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল। কিন্তু আমি ভাবছিলাম যে এটা কোনো ইন্টারন্যাশনাল মানের কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কিনা, কারণ এত সুন্দর তো সাধারণত প্রাইমারি স্কুল হয় না। পরে শুনলাম যে এইটার যিনি হেডমাস্টার, তিনি নাকি বাংলাদেশের সেরা মাস্টার হিসাবে, টিচার হিসাবে নির্বাচিত হয়েছেন, এবং উনি যত্ন করে করে এই একটা প্রাইমারি স্কুলে আপনারা দেখাবো যে কিভাবে উনি পুরো একটা আন্তর্জাতিক, মানে বাংলাদেশ আমেরিকাতে হয়তো এই ধরনের সুন্দর সুন্দর ব্যবস্থা থাকে। এখানে আমরা 2 জন এমপি আজকে আসছি। উনি আমাদের নীলফামারীর একজন এমপি, আমি হবিগঞ্জের। তা আমরা 2 জনই এখান থেকে কিছু মানে শিখে যাব, দেখে যাব যে হয়তো চাইলে আমরা আমাদের এলাকায়ও একটা স্কুল অন্তত করতে পারি কিনা। এখন টিচারের সাথে পরিচয় করাই দিই। আপনার কি নাম স্যার? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। আচ্ছা, আপনি এখন একটু ঘুরাই দেখতে হবে, যে আমি বলতে হবে যে এই কি আপনি করছেন এই স্কুলটার জন্য। আপনি দেখান এখানে, বলেন একটু। হ্যাঁ, এখান থেকে বলে যাবো। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ আমার এখানে, হ্যাঁ যাও। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, এখানে আমার শাপলা স্কয়ার বাংলাদেশের জাতীয় ফুলটাকে পরিচয় করার জন্য এইটা করছেন আপনি? করেছি একজনের নামে, আমাদের একজন বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী রমজান মোল্লার স্মরণে। ওনার স্মরণে এটা করছেন আপনি। আর একটা কিছু দেখেন। হ্যাঁ, এই যে এটা শিশুদের জন্য মিকি মাউস। হ্যাঁ, আনন্দ পায়, রাইট রাইট। ঢুকলেও আনন্দ পায়। আচ্ছা, আর এটা আমার সাকসেস স্কয়ার। হ্যাঁ, সাকসেস স্কয়ার। জি, মানুষ তো প্রত্যেকটা মানুষই জীবনে সফল হতে চান। হ্যাঁ হ্যাঁ, যা সফল হতে চান, কিন্তু সফলতার মর্মটা বোঝা বা সফলতা আসলে কি জিনিস সেটা আমরা এখান থেকে শব্দটার মাধ্যমে ওদেরকে সাকসেস হওয়ার স্বপ্নটা দেখাতে চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। আর ভিতরে যাই আপনি, আর কি কি ভাই এদিকে এদিকে আপনি এদিকে এদিকে আপনি ভাই আচ্ছা আসেন। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আমাদের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শিশু বান্ধব পরিবেশ তৈরি করা। এইটা বানাইছেন বকুলতলা না? জি, বকুলতলা। এই যে দেখাও বকুলতলাটা দেখাও। এই যে এটা হচ্ছে বকুলতলা। হ্যাঁ, এখানে কি করে লোকজন? এখানে আমাদের যে অভিভাবক যারা, হ্যাঁ তারা বসে। শিশুরা যখন ক্লাস করে তখন তারা হ্যাঁ, এখানে হ্যাঁ। বসে গেছে। আর এখানে কি আপনারা মাঠ বানাইছেন নাকি? যে ডান পাশে একটা মাঠ, এটা এদিকে আসো, কাছে আসো। এটা ইএস আইকন। আমাদের গ্রামের শিশুরা অনেক, ইয়েস আই ক্যান। ওরা ভাবে যে আমরা গ্রাম থেকে বড় হতে পারবো না, আচ্ছা। আসলে শহরেই হয়তো ওরাই হয়তো বড় হবে, কিন্তু না, আমি ওদেরকে স্বপ্ন দেখাই যে এই গ্রাম থেকেও একজন বড় মাপের মানুষ হওয়া যাবে। আচ্ছা, আমরা আচ্ছা। সবাই পারি। আর এখানে আপনারা যে এটা থেকে বাচ্চাদের জন্য খেলার জায়গা। জি, এটা খেলার জায়গা। বাচ্চাদের জন্য খেলার জায়গা। জি, সারা স্কুলেই খেলার জায়গা আছে। হ্যাঁ, এটা আমাদের খেলার জায়গা। আমাদের উপজেলা দারুণ, চেয়ারম্যান মহোদয় এটা আমাদের করে দিয়েছেন। করে দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এটা থেকে শহীদ মিনারটা তো সুন্দর করে রাখছেন দেখি। জি, হ্যাঁ, এটা হ্যাঁ। আমি নিজেই নকশা করে এটা তৈরি করেছি, এবং হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অর্থায়নটাও আমার। শহীদ মিনার আবারই দেখে তো আমি দেখি জি এই যে পরীদের জন্য রাখছেন, পরীদের ব্যবস্থা রাখছেন এখানে। জি, মানে আমাদের দেশটা স্বপ্নপুরী, স্বাধীনতার ফুলপুরি। হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা একটা বইয়ের একটা অংশই আছে এই গানটা। হ্যাঁ, সেটা আমরা এখানে করেছি, যে স্বাধীনতা উড়ে চলি, মায়ের ভাষায় কথা বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো আর বাচ্চাদের ঢোকার বিষয়ে কি করছেন নাকি? আপনি আধুনিক কি সিস্টেম করছেন? এই যে বাচ্চাদের আমাদের আছে, পাঞ্চিং সিস্টেম আছে। পাঞ্চিং সিস্টেম আছে। জি জি, এইটা আপনারা কে প্রোভাইড করছে? এটা পাঞ্চিং সিস্টেমটা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় প্রকাশ করছে। প্রোভাইড করছে পাঞ্চিং সিস্টেমটা। আচ্ছা, আমার একটা জিনিস বলেন তো, আপনিও তো একটা স্কুলের হেডমাস্টার। জি, এইরকম তো আমাদের এলাকায়ও বা উনার এলাকায় অসংখ্য স্কুল আছে, হেডমাস্টার আছে। জি। তা আপনার মধ্যে কি আছে যেটা আমাদের এলাকার লোকের মধ্যে নাই, যে এরা পারে না একটা স্কুলে? আমার এলাকায় গিয়ে অনেক স্কুল আছে, দেখলে মনে হইব যে এই স্কুলে আর যেন না আসি, মানে এমন ভাবে ময়লা টয়লা করে এমন অবস্থা। আর আমাদের অনেক টিচাররা আছে খালি বদলি কেমনে ভালো জায়গায় নিব, এইসব ছাড়া আর কোনো আপাতত কোনো চিন্তা নাই। মানে ভালো জায়গায় আরামের বদলি হলে যেটাতে ক্লাস কম করলেও হবে, এই চিন্তায় অনেকেই ব্যস্ত থাকেন। এখন এদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান? যে মানে আসলে আপনিও তো একজন শিক্ষক, একটা মহান পেশা হচ্ছে কি শিক্ষকতা। এই বিষয়ে এই জায়গাটা কি আবার আরো সুন্দর দেখি। এটা আমার নিজের হাতে তৈরি মানচিত্র। ও আচ্ছা 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 আচ্ছা। ও মানচিত্রটা। আপনি আমাদের যে প্রশ্নটা করেছেন, আমি আচ্ছা, তার উত্তরটা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে বলেন। একটা কমিটমেন্ট, হ্যাঁ, হ্যাঁ। উন্নয়নের জন্য প্রথম কথা কমিটমেন্ট এবং ভালোবাসা। আসলে ভালোবাসা, শ্রদ্ধাবোধ যদি আমাদের পেশার প্রতি থাকে এবং আমাদের যদি কমিটমেন্ট থাকে, জাতির কাছে আমাদের যদি ঋণ থাকে, তাহলে সেখান থেকে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা কাজ করছি। আমি এই বিদ্যালয়টাকে প্রথম আমার সম্পদ মনে করি। আমি এই বিদ্যালয়কে ভালোবাসি, এবং আমি এলাকার মানুষকে, লোকজনকে, নেতৃত্ব যারা দেয় তাদেরকে এই বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করি, এবং আমি মনে করি সেটা আমি পেরেছি। যার কারণে তারা আমাদেরকে সহযোগিতা করে, এবং আমার বিদ্যালয়েরা
সহযোগিতা করে, এবং আমি নিজে পর্যন্ত এই বিদ্যালয়কে 12.5 লক্ষ টাকা আমার নিজের পকেট থেকে আমি এখানে অনুদান হিসেবে দিয়েছি। ধন্যবাদ। আপনার এই ঋণ পরিশোধ করার মতো না। আমি ভিডিওটা শেষ করার আগে মাননীয় এমপি সাহেব আমার একটা উদ্বোধনী আছে, সেটা বাংলাদেশের মধ্যে সততা স্টোর, যেটার উদ্ভাবক আমি নিজে, এবং এটা সততা স্টোর যেটা বিবিসি থেকে প্রচারিত হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়া থেকে প্রচারিত হয়েছে। এটা কিরকম সততা স্টোর বলতে? এটা হচ্ছে বিক্রেতাবিহীন যে দোকান, এখান থেকে শিশুরা নৈতিকতার চর্চা শিখবে। অনৈতিকতা মানে বিক্রেতা নাই, কিন্তু হ্যাঁ, ক্রেতা আইসা টাকা দিয়ে যাবে। টাকা দিয়ে নিয়ে যাবে। জি, এটা Oh my God. এটা বাংলাদেশের মধ্যে এটা আমি উদ্যোক্তা এবং আমি প্রথম উদ্ভাবন করেছি। আমি ভিডিওটা শেষ করার আগে এখানে আরো অনেক কিছু বলার আছে, অনেক কিছু দেখার আছে, সময় কম। আমি আমাদের মাননীয় এমপি নীলফামারী ওনাকে বলবো যে আপনার অনুভূতিটা বলেন, যে এই যে জিনিসটা দেখলেন আপনার মানুষের কথা আছে, দেখা হয় না এই চক্ষু মেলে। এই বাংলাদেশের মধ্যে যে কিছু উদাহরণ থাকে, বাংলাদেশ থেকে যেন কোনো শিক্ষা নেওয়া যায়। আমাদের প্রাথমিক এই যে শিক্ষক মহান, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ব্যারিস্টার সুমনও ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাশ করেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই, কিন্তু উনি একজন শিক্ষক, একজন প্রান্তিক জায়গার শিক্ষক হয়ে উনি আমাদেরকে যে শিক্ষা দিলেন, এটা আমার কাছে একটা অনুকরণীয় থাকবে। তো আমি মনে করি আগামী দিনের জন্য এটা মানুষের জন্য একটা মডেল হয়ে থাকবে। এখান থেকে মানুষ শিক্ষা নেবে, জাতি শিক্ষা নেবে। থ্যাংক ইউ। আমি ভিডিওটা শেষ করতেছি। আমি অন্তত চেষ্টা করবো অন্তত আমার এলাকায় একটা স্কুলকে অন্তত মোটিভেট করে, প্রভাবিত করে পারি কিনা, এরকম যতটুকু পারা যায় করতে। আজকের মতো বিদায় নিচ্ছি। বালিয়াকান্দি তো বালিয়াকান্দি স্বাবলম্বী স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। অনেক ভালো লাগলো স্যার, অনেক ভালো।